নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শিশুদের প্রথম পোলিও ভ্যাকসিন, মানে 1.5 মাসে যেটা দেওয়া হয়। প্রথমে 1.5 মাস, তারপরে 2.5 মাস, তারপর 3.5 মাস। 1.5 মাসের ভ্যাকসিনটা ছিল গতকাল, এবং ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা সকলেই জানেন বাচ্চাদের জ্বর আসে আর তারা ব্যথাতে প্রচণ্ড কাঁদে। আমরা যখন ছোট ছিলাম তখন একটাই ইঞ্জেকশন দেওয়া হতো, কিন্তু এখন বর্তমানে 3টে ডোজ দেওয়া হয়, 2 পায়ে 2টো আর 1 হাতে 1টা। তো সেক্ষেত্রে এইটুকু একটি শিশুর কতটা পরিমাণ ব্যথা হতে পারে আর কতটা পরিমাণ কষ্ট হতে পারে সে নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ একটা বড় মানুষকে যখন কোনো ইঞ্জেকশন বা ভ্যাকসিন দেওয়া হয় তারও ব্যথা থাকে। পুরো 2:30 অবধি জেগেছিল, যখনই ব্যথাটা একটু বেশি হচ্ছিল তখনই কাঁদছিল। সেই কান্না আর কি সহ্য করার মতন নয়। তবুও শরীরকে সুস্থ রাখতে, সমস্ত রোগ ব্যাধি মুক্ত সুস্থ জীবন লাভ করার জন্য ভ্যাকসিনগুলো দেওয়া অত্যন্ত জরুরি। হেলথ সেন্টার থেকেও বলে দিয়েছিল, এমনকি আমার মেয়েকে যে ডাক্তার দেখায় সেখান থেকেও বলে দিয়েছিলেন যে 100-র ওপরে জ্বরটা কোনো মতেই উঠতে দেওয়া যাবে না। ভ্যাকসিন দেওয়ার কিছু সময়ের মধ্যেই জ্বরের ওষুধ অর্থাৎ প্যারাসিটামল ডাক্তারবাবুর যেটা প্রেসক্রাইব করে দেবেন সেটা খাইয়ে দিতে হবে, যাতে জ্বর আসার আগের থেকেই ওষুধটা কাজ করতে শুরু করে দেয়। সেক্ষেত্রে ব্যথাটাও কিছুটা কম থাকে আর জ্বর আসলেও মাত্রার মধ্যেই থাকে, এবং 6 ঘন্টা পর পর সেই ওষুধটা দেওয়া যায়। আর আমিও বাড়ি আসার পরে কিছু সময়ের মধ্যেই জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। আর থ্রম্বোফব জেল, যেটা কিনা ব্যথাতে খুব উপকারী, বা কোথাও রক্ত জমা থাকলে, কোথাও আঘাত লাগলে এই জেলটা দিয়ে মালিশ করে দিলে খুব উপশম হয়। তো সেই জেলটাও লাগিয়ে দিয়েছিলাম। যখন নর্মাল সময়ে কাঁদে তখন একরকম, আর এই ভ্যাকসিন দেওয়ার পরে যে কান্নাটাও কাঁদছিল, মানে জাস্ট সহ্য করতে পারছিলাম না। তো যাই হোক, 24 ঘন্টা কেটে যাওয়ার পরে এই পোলিওর ব্যথা বা ভ্যাকসিনের ব্যথা কিছুটা হলেও কমে। তো 24 ঘন্টা কেটে গেছে এবং আস্তে আস্তে ব্যথাটা হয়তো কমছে। এই কারণে কালকের তুলনায় আজকে অনেকটা কম কান্নাকাটি করেছে। মানে এই ভ্যাকসিন দেওয়ার পর প্রথম রাত খুব সতর্কভাবে কাটাতে হয়, কারণ কি হঠাৎ করে রাতে জ্বরটা বেড়ে গেল কি না বারবার থার্মোমিটার দিয়ে চেক করতে হয়। আর প্রত্যেকবার ওষুধ খাওয়ানোর আগে থার্মোমিটার দিয়ে মেপে নিতে বলে। তো আমি প্রত্যেকবারই থার্মোমিটার দিয়ে মেপে নিচ্ছিলাম। আর এই ছোট্ট শিশুদের বিশেষ করে ভ্যাকসিন দেওয়ার পরে বারবার করে ডাক্তার এবং হেলথ সেন্টার থেকে বলে দিয়েছিলেন যে কখনোই যাতে 100-র ওপরে জ্বরটা না যায়। আর যদি খুব দুর্ভাগ্যবশত 100 থেকে একটুও বেশি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে মাথায় জলপট্টি দিতে হবে, মাথা ধুইয়ে দিতে হবে, এটাও তারা বলে দিয়েছিলেন। তো এই প্রথম ভ্যাকসিন, এই একটা নতুন অভিজ্ঞতা। ছেলের বেলায় যেই ভ্যাকসিন দিয়েছিলাম তখন 12 বছর আগের সব কথা ভালোভাবে মনে নেই। এটা আবার 12 বছর পরে এসে নতুন একটা অভিজ্ঞতা। আবার 1 মাস পরে ভ্যাকসিন আছে, 1.5 মাসেরটা হয়ে গেল, তারপর 2.5 মাস, তারপরে 3.5 মাস, তারপরে আরও ভ্যাকসিন আছে। তো এভাবে এখন 1 মাস গ্যাপে গ্যাপে 3বার ভ্যাকসিন, তার মধ্যে 1বার হলো। তো সত্যি বলতে কি, প্রত্যেকটি মায়ের জীবনে বাচ্চাদের এই প্রথম দিককার ভ্যাকসিনগুলোতে সত্যি বাচ্চার সাথে সাথে মাও কান্না করে ফেলে। তো ভ্যাকসিন দেওয়ার পরে জ্বরটা কেমন আসছে না আসছে সে বিষয়ে খুব সতর্ক থাকা উচিত। আর আমিও কালকে থেকে সারাটা দিন সেভাবে ঘুমাতে পারিনি, রাতেও তাই বারবার জেগে জেগে দেখতে হচ্ছিল। তো যাই হোক, এই 24টা ঘন্টা কাটিয়ে উঠতে পেরেছি, এবং এই 24টা ঘন্টার পর বাচ্চা একটু স্বস্তি পায়। আর আপনাদের জীবনেও এরকম ঘটনা নিশ্চয়ই ঘটে থাকবে, কারণ প্রত্যেকটা মায়ের কাছে এটা একটা চ্যালেঞ্জের বিষয়, বিশেষ করে এই পোলিও ভ্যাকসিনগুলো নেওয়ার সময়টা। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।